नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु बंगेर आबहावार आपडेटे बिराट परिवर्तन। आमादेर बंगोपसागरेर ओपर सृष्ट जे घূর্ণাবর্তটি रयेछे सेटी किन्तु बर्तमाने जे आपडेट पाওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে শক্তি কিন্তু হারিয়েছে ক্রমশ। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। কোন কোন জায়গায় বেড়েছে তা কিন্তু দেখাবো এবং এর সাথে বাংলাদেশের কোন কোন জায়গায় পরিবর্তন ঘটেছে তাও কিন্তু দেখাবো। কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং আজকের আবহাওয়া কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী 7 দিন এবং ভারী বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়তে 10 থেকে 13 তারিখ অবধি, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে থাকবে 11 থেকে 13 তারিখ অবধি। এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আগামী 7 দিন বৃষ্টি থাকবে, বিশেষ করে কেরালা, মাহে এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। এবং এর সাথে রায়ালসীমা এবং তার সাথে অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে 8 থেকে 10 তারিখ অবধি। এবং ভারী বৃষ্টি থাকবে তামিলনাড়ু, কারাইকাল, কেরালা, মাহে এই জায়গাগুলিতে 10 থেকে 13 তারিখ অবধি। এবং ক্রমশ কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে আগামী 7 দিন বৃষ্টি। এবং এরই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা, ঝোড়ো হাওয়া থাকতে পারে। মধ্যপ্রদেশে 8 তারিখ, বিদর্ভতে 8 ও 9 তারিখ, ছত্তিশগড়, ওড়িশাতে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু 8 থেকে 11 তারিখ। এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বলা হয়েছে 11 তারিখ, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও 11 তারিখ থেকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে বিহারে 9 থেকে 13 তারিখ অবধি ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝাড়খণ্ডের ওপরও কিন্তু 10 ও 11 তারিখ কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে আন্দামানের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে 8 তারিখ। এবং এরই সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 11 তারিখ থেকে 13 তারিখ থাকবে, বিশেষ করে পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের ওপর। এবং রাজস্থান, তার সাথে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, লাদাখ, গিলগিত, বালতিস্তান এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকবে 12-13 তারিখ। 8 তারিখ কোনো কোনো জায়গায় কিন্তু 11 থেকে 13 তারিখ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে এবং আমাদের সারা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে 2 থেকে 4 ডিগ্রি, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকবে, যেটা কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশে থাকবে এবং পূর্ব উত্তরপ্রদেশেও থাকবে, মধ্যপ্রদেশেও থাকবে এবং তার সাথে কিন্তু পশ্চিম রাজস্থানেও থাকবে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কিছু বলা হয়নি তাপপ্রবাহের জন্য। এখানে কিন্তু ওড়িশার জন্য 8 ও 9 তারিখ তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা 7 দিনের ফোরকাস্ট টেবিল দেখি বৃষ্টির জন্য, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ফোরকাস্ট টেবিলে একটু পরিবর্তন কিন্তু ঘটেছে। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে ভারী বৃষ্টির সম্ভাবনা যেগুলি ছিল সেগুলি কিন্তু আজ ফেয়ারলি এক্সপেক্টেড রেইনফলে পরিণত হয়ে গেছে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিণত কিন্তু হয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 8 থেকে 11 তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু ফেয়ারলি এক্সপেক্টেড রেইনফল অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকছে। এবং তারপরে কিন্তু অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টি থেকে মাঝারি ভারী বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু আসাম, মেঘালয়তে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 8 তারিখ থেকে 14 তারিখ অবধি ফেয়ারলি এক্সপেক্টেড রেইনফল থাকছে, এখানে কোনো পরিবর্তন কিন্তু তেমন কোনো নেই। এবং এপাশে যদি আমরা দেখি আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে, তাহলে কিন্তু 8 থেকে 14 তারিখ অবধি স্ক্যাটার্ড অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের দক্ষিণবঙ্গে 8 তারিখ থেকে 10 তারিখ অবধি আইসোলেটেড রেনফল অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টি অর্থাৎ একদমই হালকা বৃষ্টি থাকতে পারে। এবং তারপরে 11 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 11, 12, 13, 14 তারিখের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে 11 তারিখ থেকে 14 তারিখ অবধি থাকতে পারে। তবে তার আগে 8 থেকে 10 তারিখ অবধি কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে আজ থাকছে, তবে হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর চব্বিশ পরগনার ওপর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তারই সাথে কিন্তু এপাশে যদি দেখি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং তারই সাথে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী 3 দিনের মধ্যে। এবং এখানে কিন্তু যদি সতর্কতা দেখি তাহলে কিন্তু আজ, আগামীকাল, পরশুদিন কোনো সতর্কতা নেই। 11 তারিখ থেকে সতর্কতা থাকছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং তারপরে যদি দেখি মুর্শিদাবাদ ও নদিয়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে 1 থেকে 2 জায়গাতে, যেটা কিন্তু বলা হয়েছে আলিপুরের তরফ থেকে। এবং তারপরে কিন্তু আবারও কোনো সতর্কতা নেই। তবে এই আপডেটে কিন্তু পরিবর্তন আসবে, বৃষ্টি কিন্তু থাকবে এবং ক্রমশ কিন্তু এখানে দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। 11 তারিখ থেকে দেখা যাচ্ছে প্রায় প্রতিটা জেলাতেই কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি 14 তারিখ অবধি টানা বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। মোটামুটি উইন্ডির আপডেটে যদি আমরা দেখি তাহলে কিন্তু টানা 8 থেকে 9 দিন, কোনো কোনো জায়গায় কিন্তু 10 দিনও বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু আর কিছু বলা হয়নি, চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই কিছু কিছু জায়গায় থাকতে পারে। তবে এই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে 12 তারিখ থেকে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। মিনি প্লেসেসে বৃষ্টি আসছে 12 তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে। তবে সতর্কতা কিন্তু কোনো কিছু জারি করেনি এখনও অবধি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের মতনই উত্তরবঙ্গের ক্ষেত্রেও বাড়বে 2 থেকে 3 ডিগ্রি আগামী 3 দিনের মধ্যে। এবং তারপরে কিন্তু তাপমাত্রা কমে আসবে, কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে কিন্তু তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি উইন্ডির আপডেটে আজ দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর রয়েছে। হলদিবাড়ি এবং এপাশে যদি দেখি সুন্দরবন এবং নামখানা এবং ফ্রেজারগঞ্জ, এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 1.1 মিলিমিটার অবধি হতে পারে এবং 2 থেকে 3 মিলিমিটার অবধি থাকতে পারে। যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি তাহলে কিন্তু দেখা যাবে একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে কিন্তু আর তেমনভাবে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি 10 তারিখ অবধি নেই। এবং তারপরে কিন্তু 11 তারিখ থেকে কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা এর আগেও কিন্তু আপডেটে দেখেছিলাম 12 তারিখ অবধি 12 তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা ছিল। তবে সেটা কিন্তু এবার একদিন এগিয়ে এসছে, এবার কিন্তু 11 তারিখ থেকে বৃষ্টি থাকছে। কোন কোন জেলায় থাকতে পারে বৃষ্টি সেটা আমরা দেখাবো। তো বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে 11 তারিখের দিকে কিন্তু আমাদের কলকাতা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, হাওড়া এবং হুগলি, নদিয়া এবং এপাশে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি থাকতে পারে এবং রাত্রিবেলার দিকে কিন্তু সেই বৃষ্টিটা ক্রমশ সরে আসছে। এবং এবার কিন্তু এপাশে দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকেও বৃষ্টি প্রবেশ করছে রাত্রির দিকে এবং এরই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো বৃষ্টি থাকছেই। তো মোটামুটি আমরা 11 তারিখ থেকে যদি দেখি বৃষ্টির পরিমাণ কোন কোন জায়গায় কতটা থাকতে পারে, তো মোটামুটি যদি আমরা 11 তারিখ থেকে 24 ঘন্টার আপডেট দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিটা কিন্তু থাকছে, একদমই হালকাভাবে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর ফলে কিন্তু তাপমাত্রা একটু নেমে আসবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। বিশেষ করে কিন্তু একটু 11 তারিখের দিকে যেই জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে সেটা হচ্ছে কলকাতা, চন্দননগর এবং আরামবাগ এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি আরও কিছু জায়গা কতুলপুর, বিষ্ণুপুর এবং এপাশে কিন্তু শান্তিপুর, চাকদাহ, কৃষ্ণনগর এবং এপাশে বগুলার দিকেও কিন্তু থাকবে, গেদের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা 12 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 12 তারিখের দিকে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার বর্ডার লাগোয়া জায়গাতে বেশি পরিমাণে বৃষ্টি থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, বর্ডার লাগোয়া জায়গার দিকে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি থাকছে। এবং এপাশে কলকাতার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, হালকা থেকে মাঝারি নয়, হালকা বৃষ্টি থাকতে পারে। মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে গোসাবার দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় 16 থেকে 17 মিলিমিটার থাকছে। এবং এপাশে কিন্তু হাবড়া, বনগাঁ, বাদুড়িয়া এবং স্বরূপনগর এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 15 থেকে 16 মিলিমিটার বৃষ্টি থাকছে এবং বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে। এবং মোটামুটি 12 তারিখ থেকে পরের 8 দিন যদি আমরা দেখি
এবার কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু প্রায় বৃষ্টির পরিমাণ 100 মিলিমিটারের উপর। গতকাল কিন্তু যেটা 80 মিলিমিটার ছিল সেটা কিন্তু আজ 100 মিলিমিটার লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেড়েছে। এবং এরই সাথে কলকাতা এইসব জায়গাগুলিতে কিন্তু একটু কমেছে বৃষ্টির পরিমাণ, যেটা কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি ছিল সেটা কিন্তু 80-90 মিলিমিটারে এসে ঠেকেছে। এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় কমেছে, হাবড়ার দিকে কিন্তু কমেছে, তবে বনগাঁর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে প্রায় 70 থেকে 80 মিলিমিটার থাকছে। এবং এপাশে নদিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কমেছে, মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে, এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে। এবং এপাশে কিন্তু যদি দেখি পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে, আরামবাগ এবং কোলাঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, প্রায় 110 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে বিশেষ করে কিন্তু দীঘা, কন্টাই এবং খাজুরি, এবং এপাশে হলদিয়া এবং তার সাথে তমলুক, বাজকুল এবং ভগবানপুর, এগ্রাম, মোহনপুর এবং এপাশে বাটাগাঁও এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় 100 থেকে 150 মিলিমিটার অবধি থাকতে পারে, যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে জল জমার আশঙ্কা থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা দেখি বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাঁকুড়ার দিকে মোটামুটি 1 থাকলেও পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ 57 মিলিমিটারের কাছাকাছি এসছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে। অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু অনেকটা পরিমাণে বেড়েছে। এবং বাংলাদেশের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, মহেশখালীর দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে, এবং এপাশে কলাপাড়া এবং তার সাথে এপাশে লালমোহনের দিকেও বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং কুমিল্লা, ঢাকা এদিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ কমেছে। এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, দিনহাটা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রায় একই আছে, কোনো পরিবর্তন কিন্তু ঘটেনি। এবং দার্জিলিংয়ের দিকেও বৃষ্টির পরিমাণ এক আছে, মালদার দিকে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ একটু বেড়েছে, যেটা কিন্তু প্রায় 60 মিলিমিটারের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। অর্থাৎ 12 তারিখ থেকে পরের 8 দিনে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে, কিছু কিছু জায়গায় কমেছে, এবং নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়েছে, যার জেরে কিন্তু এই পরিবর্তন। এবং তারই সাথে কিন্তু শক্তি হারানোর সাথে সাথে দিকও পরিবর্তন কিন্তু করেছে। এবং 13 তারিখের দিকে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে, এবং 14 তারিখের দিকেও কিন্তু থাকবে। প্রায় মোটামুটি আমরা যদি দেখি 12 তারিখ থেকে তারপরে কিন্তু 15 তারিখ এবং 16 তারিখ, 17 তারিখ, 13, 14 তারিখ প্রতিদিনই কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। প্রতিটা জেলার ওপরেই বৃষ্টি থাকতে পারে, কোনো সময় কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকবে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি 17 তারিখের দিকে নিম্নচাপটি কিন্তু দেখা যাচ্ছে আমাদের বঙ্গের একদম কাছেই থাকছে, এবং যদি বাইরের ঝাপটা মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এর সর্বোচ্চ গাছটি কিন্তু এবার দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় কিন্তু 75-76 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু রয়েছে, যার জেরে কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে। এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর যে গাস্টিং থাকার সম্ভাবনা ছিল সেটাও কিন্তু ক্রমশ কমে এসছে, এবং আমাদের বাংলাদেশের ওপরও কিন্তু গাস্টিং কমে এসছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে গাস্টিং কিন্তু থাকতে পারে, বায়ুর ঝাপটা থাকতে পারে, তেমনভাবে কিন্তু আর প্রতিটা জায়গার ওপরেই কিন্তু বায়ুর ঝাপটা থাকবে না, যেটা কিন্তু বর্তমানে আজকের আপডেটে পাওয়া যাচ্ছে। তবে আপডেটে কিন্তু এখনও পরিবর্তন ঘটার অনেক সময় রয়েছে, কারণ 17 তারিখ একদম উপকূলের কাছে থাকছে নিম্নচাপটি, এবং দিক পরিবর্তন করলে এবং শক্তি বাড়ালে বা হারালে এটা কিন্তু অন্যরকমভাবে বিচার বিবেচনা করা যেতে পারে। তো আজ কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, আজ যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকু আমরা জানিয়ে দিলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।